আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জুই টিএসসি স্টাডি অ্যাব্রড থেকে বলছি। বিদেশে পড়তে যাওয়ার স্বপ্নটা কিছুদিন আগেও অনেকের কাছে ছিল দূরের একটি কল্পনা। উচ্চ টিউশন ফি বা খুব ভালো সিজিপি না থাকলেও অনেকে ভাবতেন আমার পক্ষে কি আসলে যাওয়া সম্ভব? কিন্তু এখন সময় বদলেছে। এখন অনেকে কম সিজিপি বা ভাষাগত দক্ষতার ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী সফলভাবে বিদেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে। তাদের কেউ কেউ বড় স্কলারশিপ পাচ্ছে, আবার কেউ অংশ নিচ্ছে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে। এই শিক্ষার্থীরাই একদিন দেশের বড় সম্পদ হিসেবে উঠবে। আপনিও পারেন নিজেকে দেশের গর্বে পরিণত করতে। প্রয়োজন শুধু একটি সঠিক গাইডলাইনের। আজ আমরা উপস্থিত হয়েছি আপনার সব প্রশ্নের উত্তর দিতে। আজকের আলোচনার বিষয় ইউরোপ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইউরোপের উচ্চশিক্ষা নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র কাউন্সিলর ফয়সাল ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মাহমুদ, সিনিয়র কাউন্সিলর টিএসসি স্টাডি অ্যাব্রড। কেমন আছো জুই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এখন লাইভের কিছু কমেন্ট দেখে আসি। তো আহ, বর্তমানে হচ্ছে যে বাংলাদেশ থেকে ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রির প্রসেস করা যাচ্ছে। তার মধ্যে বর্তমানে সেপ্টেম্বর 25 সেশনের জন্য মাল্টা, হাঙ্গেরি, ফ্রান্স, আহ, হচ্ছে ডেনমার্ক, এই কান্ট্রিগুলোর প্রসেস হচ্ছে। যদিও কিছু কান্ট্রির প্রসেস একবারে শেষের দিকে আছে, যেমন হচ্ছে ইতালি, ডেনমার্ক। তো হাঙ্গেরি, মাল্টা, এই কান্ট্রিগুলোর প্রসেস এখনো হচ্ছে খুব ভালোভাবে চলছে। এছাড়া নন সেনজেন কান্ট্রির মধ্যে সার্বিয়া আছে, সাইপ্রাস আছে, এগুলোর ভিসা রেশিও খুবই ভালো। সার্বিয়ার ভিসা রেশিও এবং সাইপ্রাসের ভিসা রেশিও প্রায় 100% বাংলাদেশ থেকে। তো এই কান্ট্রিগুলোর প্রসেস এখনো বাংলাদেশ থেকে করা যাচ্ছে। সেপ্টেম্বর সেশনের জন্য এখনো অ্যাপ্লিকেশন চলছে। তো এই কান্ট্রিগুলোর জন্য হচ্ছে যে এর মধ্যে হাঙ্গেরি ভিসা রেশিও খুবই ভালো, মাল্টার ভিসা রেশিও ভালো মোটামুটি। যাদের আইএলস আছে তাদের জন্য খুবই ভালো রেশিও। যাদের উইদাউট আইএলস যারা করছে তারাও ইন্টারভিউ ভালো করলে তারাও ভিসা পাচ্ছে। অ্যান্ড ইভেন মাল্টার ক্ষেত্রে উইদাউট আইএলস এবং উইদাউট ইন্টারভিউ তো মানুষ ভিসা পাচ্ছে। তো যেটা খুবই পজিটিভ একটা দিক। অ্যান্ড আর সবচেয়ে বড় বিষয়, মজার বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টিউশন ফিটা ভিসার পরে দেওয়ার সুযোগ রয়েছে মাল্টাতে, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই অ্যাডভান্টেজের বিষয়। কারণ হচ্ছে যে ভিসার আগে অনেকে টিউশন ফি দিতে হচ্ছে যে প্রবলেম হচ্ছে। তো ভিসা পেয়ে গেলে দেখা যাচ্ছে যে টিউশন ফিটা ম্যানেজ করাটা অনেক ইজি হয়ে যায়। যাদের মিডল ক্লাস ফ্যামিলি বা যারা হচ্ছে যে টিউশন ফিটা একবারে দিতে, পেমেন্ট করতে ভিসার আগে দিতে ভয় পাচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই অপশনগুলো আছে। সাইপ্রাসের ক্ষেত্রে হচ্ছে যে কোনো ধরনের ইন্টারভিউ ছাড়াই হচ্ছে স্টুডেন্টরা ভিসা পাচ্ছে, এবং আইএলটিএস স্কোর খুবই কম লাগছে। যেমন ব্যাচেলর ক্ষেত্রে হচ্ছে যে ব্যাচেলর, ডিরেক্ট ব্যাচেলর মাস্টার্স এর ক্ষেত্রে অনলি হচ্ছে আইএলটিএস স্কোর 5 দিয়ে অ্যাপ্লাই করতে পারছে স্টুডেন্টরা। আর ফাউন্ডেশন প্রোগ্রামে অনলি আইএলটিএস স্কোর 4 দিয়ে অ্যাপ্লাই করতে পারছে। তো যেটা খুবই, সাইপ্রাস সেনজেন হওয়ার পথেই আছে। তো যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব বড় একটা অপরচুনিটি। আচ্ছা ভাইয়া, অনেক শিক্ষার্থী ইউরোপকে পড়াশোনার জন্য কেন বেছে নেন? ইউরোপকে অন্য দেশের থেকে আলাদা করে তোলে কোন দিকগুলো? ইউরোপটা অন্যান্য কান্ট্রির চেয়ে আলাদা, কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন কান্ট্রি অ্যাভেলেবেল আছে। এক এক কান্ট্রিতে এক এক ধরনের রিকোয়ারমেন্ট, স্টুডেন্টের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে কান্ট্রি চুজ করা যাচ্ছে। যেমন ইউরোপে হাই সিজিপি অ্যান্ড হাই আইএলটিএস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর দিয়ে ডেনমার্ক, সুইডেন যেমন আছে, তেমনি একবারে লো স্কোর দিয়েও হচ্ছে যে লো জিপিএ রিকোয়ারমেন্ট দিয়েও হচ্ছে যে সাইপ্রাস, লিথুনিয়া, মাল্টা, হাঙ্গেরি এইসব কান্ট্রিতে করতে পারছে। তো দেখা গেছে যে স্টুডেন্টের প্রোফাইল বেচ করে অনেক ধরনের অপশন আছে। যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকেতে হচ্ছে যেরকম এতটা অ্যাভেলেবেল ফ্লেক্সিবল অপশন থাকে না। ইউরোপের ক্ষেত্রে যেটা দেখা গেছে, কান্ট্রি ওয়াইজ হচ্ছে যে বিভিন্ন ধরনের কান্ট্রিতে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট, অ্যান্ড হচ্ছে যে টিউশন ফি রিকোয়ারমেন্টও বিভিন্ন ধরনের আছে। তো হাই থেকে শুরু করে লো, মিডিয়াম, এই ধরনের কান্ট্রিও আছে।
একবারে লোয়েস্ট টিউশন ফি ইউরোপের সেনজেন কান্ট্রির মধ্যে আমরা বুলগেরিয়া দেখি। মাত্র 18 থেকে 25 ইউরো টিউশন ফি দিয়ে তারা পড়াশোনা করতে পারছে পারিয়ে টিউশন ফি। আবার সেক্ষেত্রে হাই হাই টিউশন ফিস এর মধ্যে হচ্ছে ডেনমার্ক, সুইডেন আছে। 13-14 হাজার ইউরো টিউশন ফি পার ইয়ার। তো দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের ক্যাটাগরি অনুযায়ী, তাদের রেজাল্ট অনুযায়ী, তাদের বাজেট অনুযায়ী, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অনুযায়ী কান্ট্রি হচ্ছে যে তারা চুজ করতে পারছে। তো এই কারণে হচ্ছে যে ইউরোপটা অন্যান্য কান্ট্রি চেয়ে হচ্ছে ডিফারেন্ট অবশ্যই। আচ্ছা ভাইয়া, ইউরোপে পড়াশোনার খরচ কেমন, যেমন টিউশন ফি ও জীবনযাত্রার খরচ? আহ, ইউরোপে যেটা বললাম যে কান্ট্রি, বিভিন্ন ধরনের কান্ট্রি আছে। তো কান্ট্রি ওয়াইজ এটা ডিপেন্ড করে। অনেক কান্ট্রিতে অনেক কম খরচে হচ্ছে যে মানুষ, স্টুডেন্টরা থাকতে পারছে, লিভিং কস্ট এক্সপেন্সটা অ্যাকোমোডেশন বেয়ার করতে পারছে। আবার কিছু কান্ট্রিতে দেখা গেছে যে এক্সপেন্স একটু বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি বলি লিথুয়ানিয়া, বুলগেরিয়া, এসব কান্ট্রিতে খুব কমে স্টুডেন্টরা লিভিং এক্সপেন্সটা বেয়ার করতে পারছে। 500 থেকে 600 ইউরোর মধ্যেই অ্যাকোমোডেশন সহ লিভিং কস্ট ম্যানেজ করতে পারছে। সে তুলনায় আবার হাঙ্গেরি, সেক্ষেত্রে তুলনায় ফিনল্যান্ড, ডেনমার্কের লিভিং কস্ট আর একটু বেশি। তো এটা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিতে খুব কমের মধ্যেই তারা হচ্ছে যে তাদের লিভিং কস্টটা ম্যানেজ করতে পারছে। আচ্ছা, আইএলটিএস ছাড়াও কি ইউরোপে পড়াশোনার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আইএলটিএস ছাড়াও ইউরোপে পড়াশোনার সুযোগ রয়েছে। অনেক কান্ট্রি আছে যেগুলোতে উইদাউট আইএলটিএস এ পড়াশোনা করা যাচ্ছে। যেমন সবার মধ্যে সবচেয়ে বেশি পপুলার যেই কান্ট্রিটা সেটা হচ্ছে মাল্টা, উইদাউট আইএলটিএস এ। তো মাল্টাতে হচ্ছে যে স্টুডেন্টরা উইদাউট আইএলটিএস এ ডিরেক্টলি ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারছে, ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, পড়াশোনার সময় আর পড়াশোনার শেষে ইউরোপের কাজের সুযোগ কেমন? পড়াশোনা চলাকালীন ইউরোপের বেশিরভাগ কান্ট্রিতেই পার্ট টাইম জব করার সুবিধা রয়েছে। কিছু কিছু কান্ট্রিতে যেটা হয়তো লিমিট দেওয়া আছে, যেমন উইকলি 20 আওয়ার্স, এরকম কিছু কান্ট্রিতে লিমিট আছে। আবার কিছু কান্ট্রিতে কোনো ধরনের লিমিট নেই। তো স্টুডেন্টরা তাদের পড়াশোনার পাশাপাশি যে সময়টা থাকে সেই সময়টা পুরোটাই তাদের জব করতে পারে। তো এছাড়াও কিছু কিছু কান্ট্রি যেগুলোতে স্পাউস এলাও আছে, সেগুলোতে স্পাউস ফুল টাইম জব করতে পারছে। তো এটা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। যেমন হাঙ্গেরিতে 20 আওয়ার্স পর্যন্ত জব করার লিমিট আছে উইকলি। মাল্টাতে, হাঙ্গেরিতে 30 আওয়ার্স পর্যন্ত উইকলি জব করার অনুমতি আছে, পার্ট টাইম জব করার। মাল্টাতে যেটা 20 আওয়ার্স পর্যন্ত আছে। তো এটা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিতে হচ্ছে পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে। উম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। পড়াশোনা শেষে কি ওয়ার্ক পারমিট বা স্থায়ীভাবে থাকার সুযোগ মেলে? সেটা কতটা সহজ? পড়াশোনা শেষ করলে ইউরোপে আহ, সব কান্ট্রিতেই প্রায় পিআর দিচ্ছে, পোস্টারি ওয়ার্ক পারমিট দিচ্ছে। তো মোস্টলি এটা পোস্টারি ওয়ার্ক পারমিটটা 1 ইয়ার দিয়ে থাকে। এর মধ্যে স্টুডেন্টরা তাদের সাবজেক্ট অনুযায়ী বা যে কোনো ধরনের ফুল টাইম রিলেটেড সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ করতে পারলে সেক্ষেত্রে হচ্ছে যে তারা 1-2 বছরের মধ্যে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। তার পরবর্তীতে তারা তাদের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে পারলে সেক্ষেত্রে পিআর পেয়ে যায়। আচ্ছা, দেশ বা বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের কি বিষয়গুলো বিবেচনা করা উচিত? আমাদের একটা কল এসেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কলটি কেটে গিয়েছে। হ্যাঁ, জি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আবার, দেশ বা বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের কি বিষয়গুলো বিবেচনা করা উচিত? দেশ বা বিশ্ববিদ্যালয় চুজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে স্টুডেন্টের মাথায় রাখতে হবে তার প্রোফাইল অনুযায়ী কোন কান্ট্রিটা তার জন্য বেস্ট। সেক্ষেত্রে দেখা গেছে যে তার রেজাল্ট কেমন আছে, স্টাডি গ্যাপ কেমন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর কেমন, সেই অনুযায়ী তার কান্ট্রিটা চুজ করতে হবে। তো এটা অবশ্যই তার ভিসার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে যে তার প্রোফাইল অনুযায়ী যেটার সাথে সে সুইটেবল, সেই অনুযায়ী তার কান্ট্রিটা যদি সে চুজ করে সেক্ষেত্রে তার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে ভাইয়া, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কি স্কলারশিপ বা টিউশন ফি ছাড়ের কোনো সুযোগ আছে? জি, অবশ্যই। ইউরোপের সব কান্ট্রিতেই প্রায় পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়া আর্লি বার্ড স্কলারশিপ সহ আরো অনেক ধরনের স্কলারশিপ রয়েছে। আহ,
স্টেপ ইন্ডিয়ান স্কলারশিপ রয়েছে হাঙ্গেরির জন্য, যেটা ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট যদি তার প্রোফাইলটা ভালোভাবে গুছাতে পারে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে একটা ভালো স্কোর আনতে পারে, অ্যান্ড হচ্ছে তার একাডেমিক রেজাল্ট যদি ভালো থাকে, সেক্ষেত্রে অনেক কান্ট্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপও পসিবল। যেমন ইতালি আছে, যেখানে গভর্নমেন্ট স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। রিজিওনাল স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, যেগুলো দিয়ে স্টুডেন্টরা খুব কম খরচে পড়াশোনা করতে পারে। ইভেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে যে ইতালির ক্ষেত্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে থাকে, মানে ফুল ফান্ডেড টিউশন ফি স্কলারশিপ পেয়ে থাকে। অস্ট্রিয়ার ক্ষেত্রে যদি দেখি আমরা, অস্ট্রিয়া যেটাতে টিউশন ফি নেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। তো এছাড়া হাঙ্গেরির কিছু ইউনিভার্সিটিতে যেটা বললাম আর্লি বার্ড স্কলারশিপ দিয়ে থাকে, ফিনল্যান্ডে আর্লি বার্ড স্কলারশিপ দিয়ে থাকে, অ্যান্ড স্টিপেন্ডিয়ান স্কলারশিপ যেটা বললাম হাঙ্গেরির ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে যে স্টুডেন্টরা যদি কেয়ারফুল থাকে, টাইমলি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড স্কলারশিপের ক্রাইটেরিয়া যেগুলো আছে, রিকোয়ারমেন্ট যেগুলো আছে, সেগুলো অনুযায়ী তাদের প্রোফাইল গুছিয়ে ফেলে, সেক্ষেত্রে তারা স্কলারশিপ পেতে পারে। ওকে। আর ভাইয়া, টিএসসি স্টাডি অ্যাব্রড দেশের বাইরে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কি কি সাপোর্ট দেয়, এবং একজন শিক্ষার্থী কিভাবে শুরু করতে পারে? টিএসসি স্টাডি অ্যাব্রোড সব ধরনের সুযোগ সুবিধাই দিয়ে থাকে। একটা স্টুডেন্টের যে কোনো ধরনের সমস্যার সলিউশনই, প্রবলেমের সলিউশনই টিএসসি স্টাডি অ্যাব্রোড করে থাকে। যদি কারোর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকে, তারপরে তার রেজাল্ট যদি খারাপ থাকে, সেই রেজাল্ট অনুযায়ী সে কোথায় করতে পারবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকলে সে কিভাবে আগালে সে একটা ভালো স্কোর তুলতে পারে, আইএলটিএস, পিটি, ডুওলিঙ্গো, এগুলোতে কিভাবে সে ভালো করতে পারে বা ভালো একটা স্কোর তুলতে পারে, সেই গাইডলাইনও দিয়ে থাকে যদি কারো সেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে প্রবলেম থাকে বা দুর্বলতা থাকে। আর হচ্ছে যে যদি তার সবকিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা সুইটেবল কান্ট্রি, সুইটেবল ইউনিভার্সিটি চুজ করে তার জন্য অ্যাপ্লাই করি, এবং হচ্ছে যে অফার লেটার পাই অ্যান্ড ভিসা প্রসেসিং এ আগাই। তো এক্ষেত্রে যদি তার ফিনান্সিয়াল ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে, স্পন্সর রিলেটেড ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে, ব্যাংক থেকে তার কোনো ধরনের সাপোর্ট নেওয়া লাগে। এখন আমরা সবাই জানি যে আমরা ব্যাংক থেকে মোস্ট অফ দ্য ব্যাংকই এফডিআর বা সেভিংসে অনেক ধরনের সাপোর্ট দিচ্ছে। তো যেটা এখন স্টুডেন্টদের আসলে ব্যাংক স্টেটমেন্ট নিয়েও এতটা ভাবতে হচ্ছে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা ইজিলি সবকিছু ওভারকাম করতে পারছে। তো এগুলা সবকিছুতেই আমরা এ টু জেড সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমাদের অনেকেই কমেন্ট করছে, যেমন এর মধ্যে আছে যে আপনারা কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করছেন ইউরোপের? ইউরোপে আমরা মোটামুটি সব কান্ট্রি নিয়ে করছি। তো এর মধ্যে হচ্ছে যে আমরা অবশ্যই এখন যেগুলো বাংলাদেশ থেকে প্রসেস করা যাচ্ছে, অথবা ইন্ডিয়া থেকে হচ্ছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা কল প্রসেস। আসছে ভাই, একটু কথা বলবেন লাউড। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। জি, ফয়সাল মাহমুদ বলছি টিএসসি স্টাডি অ্যাব্রোড থেকে। জি ভাই, বলুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাল্টা স্টাডি জন্য হচ্ছে যে আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন নাকি মাস্টার্সের জন্য? মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনার স্পিকার এটা। আচ্ছা, আমি আপনাকে কল ব্যাক করছি। আপনি আপনাকে কল ব্যাক করছি। এখান থেকে, এই নাম্বার থেকে, এখান থেকে কল। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, যে মাল্টার ব্যাপারে জানতে চাচ্ছিলেন, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, আইএলটিএস, পিটি বা ডুওলিঙ্গো বা এমওয়াই, সেক্ষেত্রে আপনার ভিসার জন্য সেটা ভালো। আর উইদাউট আইএলটিএস এও মাল্টাতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তো নরমালি হচ্ছে যে আপনার মাল্টাতে ট্যুরিজম, তারপরে এমবিএ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই রিলেটেড সাবজেক্ট বেশি অ্যাভেলেবেল। আর হচ্ছে যে আপনার উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যাচ্ছে, এন্ড 2 থেকে 3 মাসের মধ্যে মাল্টার প্রসেস পুরোপুরি কমপ্লিট করা সম্ভব। এন্ড হচ্ছে যে আপনি টিউশন ফিটা আফটার ভিসা দিতে পারছেন।
তো ভিসার আগে ইনিশিয়ালি আপনার সিবিইউ ফি, বিএফএস ফি, হেলথ ইন্স্যুরেন্স এগুলো মিলিয়ে অ্যাপ্রক্স 60 থেকে 70 হাজার টাকা আপনার কস্টিং আছে। আর পরবর্তীতে হচ্ছে যে ভিসা পাওয়ার পরে আপনি টিউশন ফিটা পে করতে পারবেন। এটা হচ্ছে আর কি আমাদের প্রসেসটা। তো এর মধ্যে হচ্ছে আমরা মালেটা ইন্টারন্যাশনাল কলেজ, লার্নকি ইনস্টিটিউট, লাভ্যালি ইনস্টিটিউট, এসেনশিয়া মাল্টা, এই ইউনিভার্সিটিগুলো নিয়ে বেশি কাজ করছি। এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। তো ভাইয়া আপনি হচ্ছে যে আপনি কোন মানে স্পেসিফিক্যালি আর কি কি জানতে চাচ্ছেন বলুন। বেসিক্যালি এটাই আমার জানার ছিল। এখন উইদাউট আইএলটিএস এর বিষয়টা তো বললেন, আর জি জি সেক্ষেত্রে সাবজেক্টটা দেখা যায় আমার সাবজেক্ট হচ্ছে সায়েন্স রিলেটেড আর কি। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কি এরকম কোনো জি সায়েন্স রিলেটেড সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স এন্ড হচ্ছে যে আপনার ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে। তো এই সাবজেক্টগুলোতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। তো রিলেটেড সাবজেক্ট অনেক আপনার সায়েন্স রিলেটেড সাবজেক্টও অ্যাভেলেবল আছে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। ঠিক আছে, ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ। যেটা কমেন্টে দিয়ে দিয়েছে যে মাল্টার ব্যাপারে বিস্তারিত জানাবেন প্লিজ। আসলে মাল্টার ব্যাপারে অলরেডি আমরা যে টেলিফোনে যে ভাইকে আমরা ইনফরমেশন দিলাম, তো এখানে আমরা অনেক কিছু অলরেডি বলেছি যে মাল্টাতে উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যায় এন্ড টিউশন ফিটা ভিসার পরে দেওয়া যায়। তো যেটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। মোস্ট অফ দ্য কান্ট্রিতে এই ফ্যাসিলিটিসটা নেই। ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিতে টিউশন ফিটা ভিসার আগেই দিতে হয়। তো যার কারণে অনেক স্টুডেন্ট এটা কনফিউজ থাকে যে অ্যাপ্লাই করবে কিনা। তো মাল্টার ক্ষেত্রে এটা দেখা গেছে যে আফটার ভিসা হওয়ার কারণে অনেক ফ্লেক্সিবল। আর ভিসার আগে ইনিশিয়ালি আপনার হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি, কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আমাদের থ্রুতে করলে নেই, যেটা আমরা হচ্ছে ওয়েবার পাই। আবার কিছু ইউনিভার্সিটিতে আছে। আর হচ্ছে যে তারপর হচ্ছে যে সিবিইউ ফিটা দিতে হয়, যেটা 100 থেকে 150 ইউরো। অ্যান্ড দেন হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স করতে হয়। 6 মাস মেয়াদিটা হচ্ছে 16 থেকে 17 হাজার হেলথ ইন্স্যুরেন্স, আর হচ্ছে বা 18 হাজার, আর 1 ইয়ারেরটা হচ্ছে 28,500। তো এটা হচ্ছে যে এগুলো হচ্ছে ভিসার আগে ইনিশিয়াল কস্টিং। আর বিএফএস এ হচ্ছে অ্যাপ্রক্স 20,000 হচ্ছে বিএফএস সার্ভিস চার্জ জমা দিতে হয়। দেন হচ্ছে যে ফাইল সাবমিটের পরে হচ্ছে ইন্টারভিউ হতে পারে, যেটা অনলাইনে হয়ে থাকে যাদের, আবার অনেকে উইদাউট ইন্টারভিউ ভিসা হচ্ছে। অ্যান্ড ভিসা হলে সে টিউশন ফিটা আফটার ভিসা পেমেন্ট করছে, যেটা অ্যাপ্রক্স 6 থেকে 7 হাজার ইউরো এরকম হয়ে থাকে। এই আর কি মার্কার প্রসেস। আচ্ছা ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ইউরোপে স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ সহজলভ্য টিউশন ফিস এবং অন্যান্য সুবিধা বেশি হবে? সহজলভ্য টিউশন ফিসের মধ্যে যেটা বললাম, মাল্টাতে টিউশন ফিটা আপনার ভিসা দেওয়া যায়, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর কমের মধ্যে টিউশন ফির মধ্যে অনেক কান্ট্রি আছে, যেমন বুলগেরিয়া আছে, যেখানে 2,000 থেকে 2,500 ইউরোর মধ্যে টিউশন ফি মানে ইউনিভার্সিটি রয়েছে, যেটা খুবই রেয়ার ইউরোপিয়ান সেনজেন কান্ট্রির মধ্যে। তাছাড়া লিথুনিয়া রয়েছে 5 থেকে 5,500 ইউরো টিউশন ফি। হাঙ্গেরিতেও 5 থেকে 5,500 ইউরো পার ইয়ার টিউশন ফির মধ্যে ইউনিভার্সিটি পাওয়া যাচ্ছে। এছাড়া সাইপ্রাসে ফাউন্ডেশন প্রোগ্রামে 5,000 থেকে 5,500 ইউরো টিউশন ফি এরকম পাওয়া যাচ্ছে, অ্যান্ড ভিসার ইস্যু 100% আছে। তো এইগুলাই হচ্ছে মোটামুটি রিজনেবল রিজনেবল টিউশন ফিস ইন কান্ট্রিজ, যেটাতে হচ্ছে যে কম্পিটিশন ফির মধ্যে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারছে। এছাড়া ক্রোয়েশিয়া আছে, ক্রোয়েশিয়াতে 4 থেকে 4,500 ইউরো পার ইয়ার টিউশন ফি, যেটাও খুবই কম। তো এই কান্ট্রিগুলো হচ্ছে যে তারা যাদের টিউশন ফিস রেঞ্জ কম, তারা এগুলোতে ট্রাই করতে পারে। আচ্ছা ভাই, আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে উইদাউট আইএলটিএস এ ইউরোপিয়ান কোন কোন ইউনিভার্সিটিজ অ্যাভেলেবেল? উইদাউট আইএলটিএস এ মাল্টার মধ্যে বেশি ইউনিভার্সিটি অ্যাভেলেবেল, যেমন মালিট ইন্টারন্যাশনাল কলেজ, লার্নকি ইনস্টিটিউট, লা ভ্যালেড ইনস্টিটিউট, ইউরোপিয়ান কলেজ অফ ইনোভেশন মাল্টা। দেন হচ্ছে যে হাঙ্গেরির মধ্যে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ কিওরে হচ্ছে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করে ইন্টারভিউর মাধ্যমে অফার লেটার পাচ্ছে স্টুডেন্টরা। তো এই ইউনিভার্সিটিগুলো উইদাউট আইএলটিএস এ হচ্ছে। এছাড়া সাইপ্রাসের মধ্যে ইউক্ল্যান আছে ইউনিভার্সিটি, ইউক্রেন সাইপ্রাস।
দেন হচ্ছে হচ্ছে নেপোলিস ইউনিভার্সিটি অফ প্যাপোস, আমেরিকান কলেজ, ফিলিপস কলেজ, ফিলিপস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে উইদাউট আইএলস এ হচ্ছে পাসওয়ার্ড টেস্ট দিয়ে, সাইপ্রাসের ক্ষেত্রে পাসওয়ার্ড টেস্ট দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে। অ্যান্ড আইএলস স্কোর দিয়ে, আইএলস দিলেও ভালো এই সাইপ্রাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আইএলস স্কোর অনলি 4 পেলে হচ্ছে, যেটা খুবই কম, যেটাতে বাংলাদেশ স্টুডেন্টরা নর্মালি অ্যাটেন্ড করলে এর নিচে পায় না, সবাই এর উপরেই পায়। আর মাল্টার ক্ষেত্রে এই যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে উইদাউট আইএলস হচ্ছে, কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দরকার হচ্ছে না। থ্যাংক ইউ ভাইয়া। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার আজকের আয়োজনটি ভালো লেগেছে। আমরা আবারও ফিরে আসব আগামী সপ্তাহে অন্য একটি দেশের বিস্তারিত আলোচনা নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।